পুরা টানছে গাইস। বলছি আগামীকাল 20 সেপ্টেম্বর আপনাদের রেল টাকা বাংলা, বিহার, উড়িষ্যা এই 3 রাজ্যে আপনাদের রেল টাকার ডাক দিয়েছেন, যেটা কোর্টের নির্দেশে, হাইকোর্টের নির্দেশে সেই আপনাদের যে রেল টাকা তা বন্ধ করার একটা প্রশাসনিকভাবে চেষ্টা চলছে। কি বলবেন এই বিষয়টা? জোহার। আমাদের যে এই রেল টাকা প্রশাসনিকভাবে তৎপরতা চলছে, তো প্রশাসন এমন একটা পরিস্থিতি তৈরি করেছে যে কর্মীদের সঙ্গে একটা প্রশাসনের গন্ডগোল চলছে, সরকারের সঙ্গে প্রশাসনের একটা গন্ডগোল ঝগড়া চলছে। এরকম একটা বাতাবরণ তৈরি করে আর গ্রামে গ্রামে একটা প্রশাসনের লোক যাচ্ছে, তাদের একটা যেরকম পরিস্থিতি এলাকায় তৈরি করেছে। এটা আমরা আশা করিনি প্রশাসনের কাছে। আমরা ডিমান্ড কার কাছে করবো? প্রশাসনের কাছে। তো প্রশাসন আজ থেকে আমরা 6 মাস আগে আদিবাসী কর্মী সমাজ লিখিতভাবে জানাইছে যে আমরা এমুক তারিখে এটা করতে চলেছি। তো হঠাৎ করে আজ 18 তারিখ 19 তারিখে প্রশাসনের তৎপরতা। প্রশাসন চায় নাই যে কর্মীদের এই সমস্যাটা সমাধান করতে। এটা আমাদের সাংবিধানিক অধিকার। কারণ আমরা এই ছোটনাগপুর এলাকার আমরা ভূইফোড় জাত, আমরা আদিবাসী, আমরা প্রিমিটিভ ট্রাইবস, আমরা অ্যাবরিজিনাল ট্রাইবস। আর 1931 সালে যারা প্রিমিটিভ ট্রাইবস ছিল তারাকে স্বাধীন ভারতবর্ষের নোটিফিকেশন করে এসটি তালিকায় নিয়ে এসেছে। তাহলে কুর্মী কোন নোটিফিকেশনে কুর্মীকে এসটি তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, এই সত্য কথাটা প্রশাসন গোপন রেখেছে। আমরা প্রশাসনের কাছে প্রশ্ন করতে চাই যে আপনারা এই বিষয়টা কেন পাবলিকের কাছে আনছেন নাই? আমরা রেল অবরোধ করছি, আমাদের রেল অবরোধ, সড়ক অবরোধ করতে শখ লাগে নাই, কিন্তু আপনাদের উচিত আপনাদের এই মানুষের যে আমাদের সমস্যার কথা, আমাদের দাবির কথা, আন্দোলনের কথা, এটা নতুন আন্দোলন নয়, কর্মী আন্দোলন। এই কর্মী আন্দোলন নিয়ে আমরা আমাদের মুখ্যমন্ত্রী, প্রশাসনের চিফ সেক্রেটারি, এসপিডিএম এর সাথে বারংবার বসা হয়েছে, তা সত্ত্বেও সমাধানের কোনো রাস্তা খুঁজা হয় নাই। উপরন্তু আমাদেরকে বলা হয়েছে মিথ্যা প্রতিশ্রুতি। সেই প্রতিশ্রুতিগুলো বললে আজ সরকারের মুখ লুকাবার জায়গা থাকবে নাই। আপনাকে বলা হয়েছে জাস্টিফিকেশন পাঠান দেওয়া হবে। আজ 2টা বিষয়ের উপরে জাস্টিফিকেশন চাওয়া হয়েছে। এতদিন চলে গেল, কেন যায় না? জাস্টিফিকেশনের উত্তর কে দেবে? কে দেবে উত্তর? একটা কেন্দ্র সরকার একটা চিঠি করেছে রাজ্য সরকারের কাছে, বলছে 2টা বিষয়ের উপরে জাস্টিফিকেশন কর্মীদের দাও, তো সেটার উত্তর কে দেবে? এটার দিকে প্রশাসন কোনো দৃষ্টি আকর্ষণ করছে না। এটাকে উল্টা সাইডে রাখে ওরা বলতে চাইছে প্রশাসনের সামনে ঝগড়া গন্ডগোল চলছে। না, আমরা সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে দীর্ঘদিন আন্দোলন চলছি, কর্মী আন্দোলন চলছে, চলবে। এই ভীতি প্রদর্শন করে প্রশাসনের যে অতি তৎপরতা, এইটা কর্মী সমাজের পক্ষ থেকে আমরা তীব্র ধিক্কার নিন্দা জানাচ্ছি। কারণ ইতিহাসে রেকর্ড আছে কর্মীরা শান্তিপ্রিয় জাতি, এলাকা সমস্ত জাতিকে সঙ্গে নিয়ে বসবাস করেছে। তারা খেতিবাড়ি করে, তারা নিজেদের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে, তাদের মধ্যে প্রিমিটিভ ট্রেডস রয়েছে, ট্রাইবালিটি সমস্ত বিষয় কর্মীদের মধ্যে রয়েছে। কেন প্রশাসন যদি মনে করছে কর্মীরা ট্রাইবেল লয় আর অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে করা, ডিএনএ টেস্ট করা, প্রশাসনের কাছে প্রশ্ন করছে। আপনারা বহুত ক্ষমতা আছে একটা ডিএম, এসপি, সেক্রেটারি, কেন আপনারা মুখ্যমন্ত্রীকে বলুন, প্রশ্ন করুন যে ম্যাডাম এই এলাকায় এরকম এই লোকগুলো করছে, যে এনাদের ডিএনএ টেস্ট করে বলে দেব যে না এরা বাইরে থেকে এসেছে, এরা এলাকার ভূইফোড় জাত নয়, অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে করা।
मेदिनीपुर बालूडी यहाँ पे इन्होंने बंद का आह्वान किया है, चिट्ठी देके ये बताया है। और इस संबंध में अभी एक हाईकोर्ट का आदेश भी आया है जिसमें हाईकोर्ट ने मना किया है कि आप ऐसा नहीं कर सकते हैं, जिससे अगर कुछ भी अप्रिय घटना ना हो इसमें, तो पूरी तैयारी के साथ हम लोग